আজকে আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি নানান ধরনের গাছ খোঁজার সন্ধানে। আমাদের আশেপাশেই অনেক ধরনের বাহারি গাছ দেখতে পাই, সেগুলোকে খুঁজে নিজের হাতে বসানোর আনন্দটাই আলাদা। এখন বর্ষাকাল, তাই মাটিও ভিজে, আর নরম মাটি থেকে গাছ তুললে শিকড়ও ছিঁড়ে যাবে না। এই জায়গাটা অবশ্য একটু ফাঁকা আর প্রচুর এখানে গাছপালা দেখতে পাচ্ছি। সামনে বড় রাস্তা আছে, আমরা একটু ভেতর দিকে যাব, দেখা যাক কোন গাছের সন্ধান আমরা এখানে পাই। জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো চারিপাশটা। এদিকে আবার ইট পাথর জড়ো করা আছে, হয়তো বাড়ি তৈরি হচ্ছে। তো এইখানে দেখো পাঁচিলের গায়ে এক ধরনের বাহারি গাছ, বাহারি কচু দেখতে পেলাম। তো আমরা এখান থেকে কিছু গাছ এখানে কালেকশন করে নেব। বৃষ্টির জল পেয়ে দেখো গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে, পুরো একদম ঝাড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখো নিয়ে নিলাম কিছু গাছ। আর এটা হচ্ছে একটা পুরনো স্কুল, আমার মেয়েরই একটা পুরনো স্কুল। এখানে বহু বছর আগে ছিল, এখন নতুনভাবে অনেক বড়োভাবে হয়েছে। তো আমরা এই ভিতর রাস্তা ধরে চলে যাব। এখানে অনেক জঙ্গলের মতো হয়ে আছে, আর সবথেকে ভয় করছে এখানে যে আমরা যাচ্ছি, কিন্তু ওই যে তোমার জোঁক আছে না, জোঁকের ভয় ভীষণ লাগছে এখানে, জোঁক যদি ধরে নেয়। তো এই সরু রাস্তাটা ধরে আমরা যাব এখন। দেখা যাক এখানে কি গাছের সন্ধান পাই আমরা। দেখে নাও তোমরা, এই দেখো এখানে একটা গাছ আছে, লাল রঙের ছোট ছোট ফুল হয়ে আছে। সম্ভবত এটার নাম হচ্ছে রঙ্গন। এই সরু রাস্তা ধরে আমরা যাচ্ছি তো বটে, কিন্তু আমাদের ভীষণ ভয়ও করছে, জোঁক আর সাপের ভয় করছে, কারণ বর্ষাকালে এদের উপদ্রবটা এখানে বেশি থাকে। দেখো এখানে ভিতর দিকে দেখতে পাচ্ছি একটা টালির চালের ফাঁকা বাড়ি আছে এখানে। লোকজন তো এখানে প্রায় দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা বড় বাড়িও হচ্ছে। তো এত ভিতর দিকে বাড়িটা, আর জঙ্গল চারিদিকটা পুরো। হয়তো বাড়িটা হয়ে গেলে হয়তো জঙ্গলগুলো ঠিক পরিষ্কার হয়ে যাবে। তো সামনে দেখতে পাচ্ছ রাস্তা, অবশ্য বড় রাস্তা আছে। আমরা এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ এখন সন্ধে হয়ে আসছে, তো আর রাস্তাটা অন্ধকার লাগছে। দেখো আমরা রাস্তায় বেরিয়ে এসেছি, দেখছো সামনে পিঠেটা বড় রাস্তা। আর আমরা এই গাছগুলো কালেক্ট করেছি, দেখো এখান থেকে নিয়েছি এই গাছগুলো। দেখো কত গাছ হয়ে আছে এখানে। আর এই যে আমার বান্ধবী এখান থেকে টাইম ফুলের গাছগুলো তুলে নিচ্ছে। যদি দেখতে পায় জানি না কি বলবে, তাই তাড়াতাড়ি করে এখান থেকে তুলে নিয়ে চলো বাবা বাড়ি যাই। তো আমরা এবার বাড়ির দিকে রওনা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তার জন্য কিন্তু তোমাদের লাইক কমেন্টস করে আমাকে জানাতে হবে।